সকালবেলা গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে ব্যাস আর কিচ্ছু লাগবে না। এত টেস্টি হয় এই ভর্তাটা যে তোমরা এক থালা ভাত শুধু এই ভর্তা দিয়েই খেয়ে নেবে। চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা বানানোর জন্য আমি নিয়েছি বরবটি। তো বরবটিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হওয়ার পর এতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এতে বরবটিগুলো দিয়ে দিলাম। তারপর এতে পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য 2-3 দানা চিনি দিয়েছিলাম, যেটা কিনা ম্যান্ডেটরি নয়, তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। তারপর এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হচ্ছে, কারণ এটা যত ভালো ভাজা হবে ভর্তার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তো তোমরা চেষ্টা করবে ভালো করে ভাজতে, কিন্তু যেন খুব বেশি ভাজাও না হয়ে যায়। তারপর আমি এটা মিক্সির বাটিতে নিয়ে মিক্স করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতে বাটতে পারো, অবশ্যই শিলনোড়ায় বাটার তো স্বাদ আলাদাই হয়। তারপর মিক্স করার পর হলো আসলে ব্যাপার, যেটা হলো কিনা কড়াইতে যে আমার তেলটা রয়ে গিয়েছিল সেটার মধ্যে কিন্তু আমি এই ভর্তাটা আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই জল জল ভাবটা কেটে যাচ্ছে। যতক্ষণ না এই জল জল ভাবটা কাটবে ততক্ষণ কিন্তু ভর্তার টেস্ট আসবে না। এখন দেখো পুরো শুকিয়ে এসছে। এরপর আমি এটাকে নামিয়ে নিলাম, নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম এই বরবটির ভর্তা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও, আর প্লিজ তোমরা একবার বাড়িতে অন্তত ট্রাই করো। আমি বলছি প্রেমে পড়ে যাবে, এত টেস্টি হয় এটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে আসছি, বাই।